Assalamualaikum. Chicken nuggets. Chicken nuggets. আজকে এটা আমি একটা রেসিপি বানাবো। চিকেন যেরকম বড় সড়ো পাওয়া যায়, চিকেন নাগানাক। এখান থেকে আমি প্রথমে তিন পিস নিলাম। তিন পিস নিয়ে আমি ছোটো ছোটো করে কাটলাম যাতে ফ্রাইটা ভালো করে হয়। এটা হয় এরকম মানে স্যান্ডউইচের জন্য একটু ফুল থাকে। যদি রেসিপি বানায় আপনি ফ্রাই করা হয় একটু শুরু করতে হবে, না হলে চেঞ্জটা করা আসবে না। দিয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম। চিকেন নাগানাক এটা অনেক ভালো একটা জিনিস। এটা স্যান্ডউইচে বার্গারে বিভিন্ন আইটেমে ইউজ হয়। এটা খুব ভালো। এখানে ওমানে প্রায় ওমানিরা এটা বেশি ওমানিরা অনেক মানে প্রায় বললে চলে। ওমানের সবচেয়ে বড় প্রিয় হলে নাগানাক নাগানাকটা। এটা মুরগির চিকেন। আমি এটা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি টমেটো নিলাম, পেস্ট নিলাম। আমি একটু অপেক্ষা রাখছি কারণ ভিডিওটা লম্বা করতে চাই না। আমি রেডি রাখছি কেটে। আমি টমেটো পেস্ট নিলাম। আমি টমেটো পেস্ট বাদে একটু তেল দিলাম। ভিডিওটা করে দিলাম। তেল দিলাম, তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। একটা চিকেন মশলা দিলাম। এখানে আমি দিলাম একটু মুরগি মশলা, কারণ ওটা যখন চিকেন খাওয়া চিকেন মশলাটা একটু মানে কি টেস্টের জন্য একটু চিকেন মশলা দিলাম। তারপরে দিলাম একটু মিক্স মশলা স্পেশাল গেলে মানে জিনিসের মধ্যে স্পেশাল আইটেম এটা। দেখতে পাচ্ছেন চিকেন মশলা। তারপরে আমাদের নাগালা লেগে হয়ে গেছে। আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে একটু ভালো লাগলাম। দেখেন কালারটা কিরকম হয়েছে। কালারটা হচ্ছে সেরকম একটা মানে আমি এখানে তেলের মধ্যে ফ্রাই করলাম। তেলে ফ্রাই করে নিলাম এখানে জিনিসটা। এখানে আমি একটু পেঁয়াজ, টমেটো, একটু চিকেন মশলা পেস্ট করলাম। তারপরে আমি সাথে দিলাম একটু টমেটো সস। এটা আমি দিলাম একটু করে, যাতে জিনিসটাকে বাস এখানে কোনো অন্য মশলা লাগবে না। অন্য কোনো মশলা অথবা অন্য কিছু এরকম কিছু লাগবে না। হয়ে গেল আমাদের রেসিপি। দেখেন জিনিসটা দেখেন অনেক একটা টেস্টি জিনিস। চুলোটা আমি বন্ধ করে দিলাম। চুলোটা বন্ধ করে আবার আপনাকে দেখতে দেখাচ্ছি জিনিসটা আসলে মানে অনেক একটা মানে খুব ভালো একটা জিনিস।
আমি একটা প্লেট দিলাম দিলাম আমি খালাস শর্টকাটের মধ্যে রেডি হয়ে গেল আমাদের রেসিপি। তো দেখলেন তো আমি কী কী দিলাম, কী ইউজ করলাম। এখানে আমি শুধু নাগানাটা ফ্রাই করলাম তেলের মধ্যে, অয়েলের মধ্যে, অয়েলে তারপরে একটু টমেটো, একটু পেঁয়াজ, অনিয়ন, তারপরে তেলের মধ্যে ফ্রাই করলাম একটু মশলা, মিক্স মশলা, আর একটু মিক্স মশলা, আর একটু চিকেন মশলা একটু দিলাম স্বাদের জন্য, খুব ভালো হয়েছে। তো আমি এখানে আবার সালাদ রেডি করলাম, যাদের আগে রেডি লাগছে, কারণ একসাথে কাটতে হলে অনেক সময় লাগবে, অনেক ভিডিও বানাতে হবে। তো এখানে দেখলাম জিনিসটা আমি নিলাম সবুজ, এটা অনেকে স্যান্ডউইচে খায়, স্যান্ডউইচ দিতে খায়, অনেকে সবুজ দিয়ে এমনি খায়, অনেকে আবার বার্গার বানানোর মধ্যে করে খায়, আবার অনেকে পরোটা দিয়ে খায়, অনেকে সাবাটে দিয়ে খায়, যার যেটা বেশি সব পরোটা, সাবাটে, সবুজ সব কিছুতে খাওয়া যায়। তারপরে অনেকে তো ভাতের সাথে খেয়ে ফেলে, মানে এটা জিনিসটা অনেক স্বাদ। এই জিনিসটা এমন একটা স্বাদ, আমার মুখে পানি চলে আসতেছে আমি খাওয়ার জন্য, বিসমিল্লাহ, সেই স্বাদ, শেয়ার করতে সেই স্বাদ। এখানে যারা আরব কান্ডে আছে, আরব কান্ডের মধ্যে এই নাগানাটা সবার প্রিয়, কারণ নাগানাটা এমন একটা টেস্টি জিনিস, খুব ভালো, বড় ছোট সবার মানে অনেক প্রিয় এটা নাগানা। দেখবেন এটা সবার সাথে পাওয়া যায়, যে কোনো সবার সাথে পাওয়া যায়, কেপটিয়াতে পাওয়া যায়। কেপটিয়া আসবেন, স্যান্ডউইচ অর্ডার দেবেন, নাগানা ফ্রাই বলবেন, নাগানা ফ্রাই করে দেবেন, ফ্রাই বললে ফ্রাই দেবেন, ওমানেরা তো নাশক বলে, আমরা ফ্রাই বলি। তো একটু লেবু চিপে দিলাম, আর একটু লেবু আমি সালাদ দিলাম, কারণ সালাদের মধ্যে লেবু না হলে আর টেস্টটা আসে না। একটু আমি এখানে দিলাম লেবুটা। তো লেবুর মধ্যে সরি 1 মিনিট, আমি একটু সালাদের মধ্যে লবণ দেওয়ার জন্য লেবু দিয়েছি, একটু সালাদের মধ্যে লবণ দিলে স্বাদটা একটু বেড়ে যায়, লেবুর মধ্যে একটু লবণ করলে, একটু পেঁয়াজ করলে। আসলে লেবু, পেঁয়াজ, টমেটো, খাস সালাদ খুব ভালো একটা, বিসমিল্লাহ। লেবু এমন একটা জিনিস, লেবু আপনি সালাদের মধ্যে লেবুটা দিলে স্বাদটা আলাদা বাড়িতে, লেবুর মধ্যে এমনি আমাদের লেবু অনেক প্রিয়, বিশেষ করে আমার অনেক প্রিয় লেবু, আমি একটু লবণ দিয়ে নিয়ে খাই লেবু স্বাদের জন্য, মাশাআল্লাহ। তো এখানে আমি কি বলবো, বাসায় বুঝতে পারছি না, সে একটা স্বাদ। আপনি বাসায় ট্রাই করেন। প্রথমে নিতে হবে আপনার নাগানাক কেটে তেল ফ্রাই করতে হবে, তারপর হালকা টমেটো, হালকা পেঁয়াজ কুচি কুচি কাটবেন, একটু কড়াইয়ের মধ্যে ফ্রাই করবেন, সামান্য মিক্স মশলা, সামান্য চিকেন মশলা ফ্রাই করবেন, হালকা টমেটো সস দিবেন, টমেটো পেস্ট এটা দিবেন, তারপর একটু ফ্রাই করবেন, ঝাল দিতে হবে না, অনেকে মরিচ খাই, মরিচ লাগবে না, এতটুকু মানে জাস্ট। সাথেও আপনার কোনটা প্রিয়, কি পরোটা না সবুজ নাকি নাকি বা আপনার রাইস, কোনটা মানে প্রিয় ওটা নিয়ে বসে যাবেন খাবার জন্য। স্বাদটা না খেলে বুঝবেন না।
অসাধারণ অসাধারণ সেই স্বাদ। দেখা করুন, দেখুন। মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে অনেক আইটেম বানিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, বন্ধুদের খাওয়ার জন্য। কিন্তু সঠিক নিয়মে যদি জানেন স্বাদটা পেয়ে যাবেন, নিয়মটা যদি না জানেন তাহলে স্বাদটা পাবেন না। তো গাইস, সাথে থাকবেন, ভিডিওটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি মতো আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্টে আমি আগে যেতে পারবো না। যদি আপনার সাপোর্ট না দেন তাহলে আমার পিছু চলে আসতে হবে। আমি কষ্ট করে ভিডিওটা বানাই, কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা দেখবেন, আপনারা কমেন্ট করবেন, ফলো দেবেন, দেখে শিখবেন। তো আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে আমি। তো প্লিজ ফলো দেবেন, লাইক দেবেন, সাথে থাকবেন, কমেন্টে বলে যাবেন। জিনিসটা আসলে অনেক স্বাদের জিনিস। এখানে এরকম কোনো স্পেশাল মানে কষ্ট করতে হবে না, শুধু আপনি তার মধ্যে নাগালটা ফ্রাই করবেন, মশলা, পেঁয়াজ, টমেটো পেস্ট, খালাস, অন্য কোনো সামান না। জিনিসটা কিন্তু অনেক স্বাদের। ট্রাই করুন। আসসালামু আলাইকুম, প্রিয় গ্যাস, ভালো থাকি।